আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন লীনা। আজ শপথ নিচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার। বেলা ১:৩০টায় নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে। ২১শে নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলের সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও ৪ কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সারা দেশের তাপমাত্রা কমে শুরু হয়েছে শীতের আমেজ। ঘন কুয়াশার সঙ্গে জনপদে নেমেছে শীত। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় ডিসেম্বরের শুরুতে রাজধানীতে পুরোপুরি শীত অনুভূত হবে, জেঁকে বসতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়। দেশের বিভিন্ন স্থানে রাতভর ঝরতে থাকা ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। সে সঙ্গে হিমেল বাতাস। এরই মধ্যে জীবিকার তাগিদে ছুটছেন কর্মজীবী মানুষ। নওগাঁর বদলগাছিতে সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের পাদদেশ হওয়ায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ে আগভাগেই আসে শীত। এছাড়া বিভিন্ন জেলায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে কুয়াশার চাদর। এতে বিপাকে পড়েছেন অসহায় শ্রমজীবী, ছিন্নমূল ও দরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে শীত মোকাবেলায় হিমশিম খাচ্ছেন তারা। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতেও ব্যাহত হচ্ছে যান চলাচল। উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। জয়, গতকাল তো সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের দেশের নওগাঁর বদলগাছিতে, তো আজকের তাপমাত্রা এবং শ্রমজীবী ও দরিদ্র মানুষের ভোগান্তি সম্পর্কে জানতে চাই। আলিনা, গতকাল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস ১৫.০ ডিগ্রি সেলসিয়াস। তো এখানে তাপমাত্রা নেমে গেলেও দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রাটা কমতে শুরু করছে বিকেল থেকে রাত পর্যন্ত তাপমাত্রা এবং কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে পুরা জেলা। সকালে যারা মানে শ্রমজীবী মানুষ যারা কাজে আসবে তারা পড়ছে বিপাকে। অনেক ভোরবেলা সকাল ৬টা-৭টার ভিতরে গ্রাম থেকে মানুষ শহরে আসে। তো শীতার্ত মানুষের শীতের কাপড় নেই, গরম কাপড়ের অভাবে তারা অনেকটা বেকায়দায় আছে আর কি। তো নওগাঁতে আমি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমানের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে গত বছর ৬৫,০০০ গরম কাপড় সরকারিভাবে বরাদ্দ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত আজ সকালে কথা হয়েছে আমার সঙ্গে, এখনো পর্যন্ত নওগাঁতে কোনো অসহায় দরিদ্র মানুষের জন্য কোনো গরম কাপড় বরাদ্দ এখনো পর্যন্ত আসে নাই। তো আমাদের নওগাঁ হচ্ছে কৃষি প্রধান এলাকা। এখানে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি উৎপাদিত হয়। তো এই শাকসবজিগুলো কৃষকরা মাঠ থেকে সকাল ৬টার মধ্যেই নওগাঁর পাইকারি বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো তারা বলেছেন যে তাদের শীতে খুব কষ্ট হচ্ছে, যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া যায় এবং আগাম প্রস্তুতি নেওয়া যায় তাহলে হয়তো গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষরা কিছুটা শীত থেকে লাঘব পাবে। তো সরকারের প্রতি নওগাঁর শ্রমজীবী, কৃষিজীবী মানুষ এবং দরিদ্র অসহায় মানুষরা দাবি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ নওগাঁ কৃষি নির্ভর, শ্রমিক নির্ভর একটা জেলা, এখানে পর্যাপ্ত পরিমাণ শীত কাপড় দিয়ে তাদেরকে সহায়তা করার। তো এই ছিল নীলা আমার কাছে নওগাঁ থেকে সর্বশেষ। নওগাঁ থেকে জানছিলাম সেখানকার শীতের খবর। এবারে শীতের খবর জানতে যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারুক, দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়েছে?
লিনা, আপনি যেমনটি বলেছেন যে দিনাজপুরে শীতের প্রভাব কেমন পড়েছে। দিনাজপুরে শীতের প্রভাব সবসময়ের জন্যই বেশি থাকে। আর আপনার সকাল 9টা থেকে কিন্তু সকাল 9টায় সূর্য উঠছে বেশ এই সপ্তাহখানেক থেকে। তবে আপনার বিকেল পর্যন্ত সূর্য থাকা অবস্থায় কিন্তু গরম অনুভূত হচ্ছে। আর এই আপনার বিকেলের পর থেকে অর্থাৎ সকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর, এবং ঝিরিঝিরি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে। আর আপনি জেনে থাকবেন যে দিনাজপুর কিন্তু আপনার হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে এখানে শীতের তীব্রতা খুব বেশি থাকে। আর আপনাকে একটি কথা বলে রাখি যে আমি সকালবেলা শিশু হাসপাতালে গিয়েছি, আপনার সদর হাসপাতালে গিয়েছি। এখানে কিন্তু শীতজনিত রোগের যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ, তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, আপনার দরিদ্র মানুষ রয়েছেন, তারা কিন্তু শীত কাপড়ের অভাবে কিন্তু সকালে কাজে যেতে পারছেন না। আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু আপনার আমন ধান কাটার মৌসুম। এই যে আপনার যারা শ্রমিক মানুষ রয়েছেন, তারা সকালে আপনার গরম কাপড়ের অভাবে কিন্তু কাজে যেতে পারছে না। অর্থাৎ বেশি যখন দেরি করে কাজে যাচ্ছেন তখন কিন্তু লোকজন আর তাদেরকে নিচ্ছে না। আর আপনার এ কারণে আমন ধান কাটার কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর আপনার শীতের শাকসবজি উঠা শুরু হয়েছে, তবে দাম খুব বেশি। আরেকটি কথা বলে রাখতে চাই যে ডিসেম্বর মাসে কিন্তু শীত এর তীব্রতা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এতে করে খেটে খাওয়া মানুষ কষ্টের মধ্যে পড়বে। তা আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। লিনা। দিনাজপুর থেকে জানছিলাম সেখানকার শীতের সর্বশেষ খবর। কেন্দ্র থেকে সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরে বৈষম্য বিরোধী সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বঞ্চিত শিক্ষার্থীরা পাল্টা কমিটি ঘোষণা করেছেন। গতরাতে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সমাবেশে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে 16 সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়। সমাবেশে ভিক্টোরিয়া কলেজ, সিসিএন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে কেন্দ্র থেকে ঘোষিত কমিটিতে। গতকাল বিকেলে কুমিল্লা মহানগরের 197 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।